হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো চলে আসলো হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় পূর্ণ ব্রত উপবাস মহাশিবরাত্রি, শিব চতুর্দশী। মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রি। বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে শিব ঠাকুরের পুজো করলে মহাদেবের আশীর্বাদে তার সকল ভক্তদের সর্বমনোবাঞ্ছা পূরণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহাশিবরাত্রি 2025 সালে কবে পালিত হবে, ব্রতের আগে ও ব্রতের দিন কি খাবেন, ব্রত কিভাবে পালন করবেন এবং মহাদেবের মাথায় জল ঢালার পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি আজকে আমরা আলোচনা করব। সাথে শিব চতুর্দশীর মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে সেই সকল বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব। তো ভক্তগণ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে, তবে ভক্তবৃন্দ এবছর 2025 সালে 26 ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির মহা উপবাস ব্রত তিথি। 26 ফেব্রুয়ারি সকাল 9:42 শুরু হবে চতুর্দশী তিথি, যা 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:31 চতুর্দশী তিথি সমাপ্তি হবে। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে মহাদেবের 4 প্রহরের পুজো হয়। অনেক ভক্তবৃন্দ 1 প্রহর বা অনেক ভক্তবৃন্দ 4 প্রহরেই পুজো সম্পন্ন করে থাকেন। তো ভক্তবৃন্দ, এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি মহাশিবরাত্রি ব্রত উপবাস সুষ্ঠুভাবে সুসম্পন্ন করবেন। তো ভক্তগণ, প্রথমেই শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। অর্থাৎ যেহেতু শিবরাত্রির উপবাস 26 ফেব্রুয়ারি বুধবার পালিত হবে, সেক্ষেত্রে 25 ফেব্রুয়ারি মঙ্গলবারে আপনারা সকলেই সংযম পালন করবেন। সংযমের দিন কিন্তু ভক্তবৃন্দ সিদ্ধ চালের ভাত বা আমিষ খাবার খেতে নেই। এই দিন সম্পূর্ণভাবে আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে। এছাড়াও কোনো ভক্ত চাইলে ময়দার তৈরি রুটি কিংবা লুচি খেতে পারেন। তবে বন্ধুরা, সংযমের খাবারে কিন্তু সাদা লবণ খাওয়া যাবে না। তবে ভক্তবৃন্দ রক সল্ট কিংবা সন্ধুক লবণ দিয়ে রান্না করা খাবার খেতে পারেন। তো বন্ধুরা, এইভাবে সংযম পালন করবেন ব্রতের আগের দিন। এরপর শিবরাত্রির দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন এবং স্নান করার সময় স্নানের জলে অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল দিয়ে স্নান কাজ সুসম্পন্ন করে নিন। আর যদি গঙ্গা স্নান করা যায় এই দিন তো খুবই ভালো। এবার স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে শ্রী বিষ্ণুদেব ও মহাদেবের বিশেষ মঙ্গল আরতি ও পুজো করুন। এবার সম্পূর্ণ পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাসের জন্য ব্রতের সংকল্প গ্রহণ করবেন। সংকল্পের সময় ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে মহাদেব, এই মহাশিবরাত্রি ব্রত পূর্ণ উপবাস ও পালন সময় পর্যন্ত আমি যেন ব্রতটি সুষ্ঠুভাবে পালন করতে পারি, আপনি আমাকে আশীর্বাদ করুন। এইভাবে সংকল্পের সময় উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন। এরপর ভক্তবৃন্দগণ সারাদিন পালন করবেন ব্রত উপবাস। যে সকল ভক্ত এই ব্রত রাখবেন তারা উপবাসের পুরো সময় জুড়ে সব ধরনের খাবার থেকে নিজেকে বিরত রাখবেন, এমনকি এই সময় জলও খাবেন না। তবে যদি কোনো ভক্তের সারা দিন রাত্রি নির্জলাভাবে ব্রত উপবাস রাখতে পারছেন না, অসুস্থ হয়ে পড়ছেন, তাহলে সেক্ষেত্রে সেই ভক্তবৃন্দ সারাদিন নির্জলা উপবাস থেকে সূর্য অস্তের ঠিক আগে সামান্য জল বা দুধ খেতে পারেন। তবে সূর্য অস্তের পর সকল ভক্তদেরকেই পূর্ণরূপে উপবাস আপনাদের পালন করতেই হবে। তো ভক্তবৃন্দ, সন্ধ্যায় পুনরায় আবার স্নান করবেন। আপনি যদি কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল প্রদান করেন তাহলে খুব ভালো। তবে যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে নিজ বাড়িতে কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন। তো ভক্তবৃন্দগণ, অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পুজো করতে হবে। সেক্ষেত্রে 26 ফেব্রুয়ারি বুধবার রাতে আপনারা শিব পুজো করবেন। শিবরাত্রির পুজো রাতে 4 বার করতে হবে। তবে 4 বার যারা করবেন না তারা একবারও করতে পারেন।
4বার শিব পুজোর জন্য 4টি প্রহরে করতে হবে। তবে যে সকল ভক্তবৃন্দরা এক প্রহরে পুজো করতে চান তাদের মধ্যরাতে পূজা করতে হবে। তো বন্ধুরা, 4টি প্রহরে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে হবে। সাধারণত দুধ, গোলাপ জল, চন্দন, দই, মধু, ঘি, চিনি এবং জল বা যে কোনো ফলের জুস অভিষেকের জন্য ব্যবহৃত হয়। যে সমস্ত ভক্তরা 4 প্রহর পূজা করবেন তাদেরকে উপকরণ হিসেবে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন, দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করবেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করবেন, চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করতে হবে। এবার অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে। শিবের পূজার বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বৃত্ত বা কোটার কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করবেন। বেলপাতার মিশ্রণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন। এরপর চন্দন এবং প্রদীপ ধূপ জ্বালিয়ে পূজা করবেন। এবার সবশেষে ভক্তবৃন্দ পরের দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে স্নান করে শিবরাত্রির উপবাস ভঙ্গ করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, সূর্য অস্তের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগেই উপবাস ভঙ্গ করবেন, অর্থাৎ পালন করবেন। এইভাবে খুব সহজেই আপনারা সকল ভক্তবৃন্দরাই শিবরাত্রির পুজো ও উপবাস নিজ বাড়িতে নিজ গৃহে আপনি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন। তো ভক্তবৃন্দগণ, এবার আমরা জেনে নেব শিবরাত্রির অভিষেকের 4 প্রহরের সময়সূচি। শিবরাত্রির প্রথম প্রহরের পুজো শুরু হবে 26 ফেব্রুয়ারি বুধবার বিকেল 6টা 23 মিনিটে, যা থাকবে রাত্রি 9টা 30 মিনিট পর্যন্ত প্রথম প্রহরের সময়। দ্বিতীয় প্রহর শুরু হবে রাত্রি 9টা 30 মিনিট, যা মধ্যরাত্রি 12টা 40 মিনিট পর্যন্ত থাকবে অভিষেকের দ্বিতীয় প্রহর। তৃতীয় প্রহর শুরু হবে মধ্যরাত্রি 12টা 4 মিনিটে, যা ভোররাত্রি 3টা 40 মিনিটে তৃতীয় প্রহর সমাপ্তি হবে। চতুর্থ প্রহর শুরু হবে ভোররাত্রি 3টা 40 মিনিটে, যা সকাল 5টা 56 মিনিটে সমাপ্তি হবে চতুর্থ প্রহর। তো ভক্তবৃন্দ, এবার আমরা এই শিবরাত্রির মাহাত্ম্য কথাটি শ্রবণ করে নেব। কি বলা হয়েছে মহাশিবরাত্রির মাহাত্ম্য কথায়? পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কিত, ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষলতা ও গুল্মে ঢাকা। পরিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারদিক থাকত আমেদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অর্পসররা। ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্ম ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব সিদ্ধচারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্তই সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরো বললেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা হবিষণ্য ভোজন করবে, স্থণ্ডির ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাত্র ক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করে তার নিত্য ক্রিয়াদি করবে। অত্যাংপর স্থণ্ডীতে যজ্ঞ বেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মুনিমুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া নিত্য ঘৃতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে।
হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং 16 কলার দক্ষতা জন্মে। এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরো বললেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি, শোনো। একদা সর্বগুণ যুক্ত বারাণসপুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেঁটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যা নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে ক্লান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল এবং এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখলো। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশিরে ভিজে জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বিল্ল বৃক্ষমূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক। সেই সময় তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়ছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর। এইভাবে উপবাস ও বিল্বপত্র প্রদানে তার শিশির স্নানে নিজের অজান্তে ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল। দেবী, এই তিথি মাহাত্ম্যে কেবল বিল্বপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্যাদি দিয়েও তা প্রীতি সম্পাদন করা সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাবে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যম দ্রুত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার পীড়িত দ্রুত যম দ্রুতদের সাথে বাদানুভাবে লিপ্ত হলো এবং অবশেষে ব্যাধকে শিবলোকে নিয়ে এলো। আর আমার দ্রুতের দ্বারা আহত হয়ে যমদ্রুত যমরাজাকে নিয়ে আমার পুরীতে উপস্থিত হলো। দ্বারে আমার অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে, জানালেন যমরাজ। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ একজন দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে সর্বপাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মহা অনুভূতার কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল এবং এরপর থেকে শিবরাত্রি ব্রত পালনকারীদের ওপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ যম। শিবের মুখে ব্রত কথা শ্রবণ করে বিস্মিত হলেন শিবজয়া হিমালয় কন্যা পার্বতী। এই মহাপবিত্র শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন তিনি। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। জয় মহাদেবের জয়, জয় ভোলানাথের জয়। তো ভক্তবৃন্দগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।